চারটি জিনিস যদি আপনার জানা না থাকে আপনার ওযুই হবে না। এই চারটি জিনিস অতি সহজে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব। এই জন্য ইনশাআল্লাহ দলিল সহ শুনবেন। আজকে ভিডিওটা দেখুন ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল কারিম নাজিল হয়েছে সেই কোরআন আল কারিম থেকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ওযুর মধ্যে চারটি ভুল কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার ওযু কিন্তু হবে না, আর ওযু যদি না হয় তাহলে আপনার নামাজও হবে না। সারা জীবন আপনি এই চারটি জিনিস জানতে পারলেন না। আহারে, এই চারটি জিনিস না জেনে আপনি যদি ওযু করেন তাহলে অবশ্যই আপনার ওযু হচ্ছে না, আপনার নামাজও হচ্ছে না। সারা জীবনের সমস্ত নামাজগুলো আপনার বরবাদ হয়ে যাবে। এজন্য আসুন, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে চারটি জিনিস উল্লেখ করেছেন। অবশ্যই আমরা অনেকেই জানি কিন্তু সঠিকভাবে জানি না, আমলও করি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও, ধারাও নামাজ পড়ার জন্য, এর আগে আগে তোমরা কি করো? ফাগসিলু ওযুহাকুম, এক নম্বরে তোমাদের চেহারাকে ধৌত করো। এরপরে ওয়াইদিয়াকুম, দুই নম্বরে তোমাদের উভয় হাত, ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, মারাফিক মানে কোন সহ ধৌত করো। তিন নম্বর আল্লাহ বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহু আকবার, উভয় পা টাকনু সহ ধৌত করতে হবে। এই চারটি জিনিস সবিস্তারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এক নম্বর আল্লাহ বলেন ফাগসিলু ওযুহাকুম, অর্থাৎ তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। চেহারার সীমা কতটুকু এই বিষয়টা অনেকে আমরা কিন্তু জানি না। না জানার কারণে অবশ্যই ওযুর মধ্যে যে চারটি ফরজ রয়েছে, এই চারটি ফরজের যে কোনো এক জায়গায় শুকনা পরিমাণ, তিল পরিমাণ শুকনা যদি থেকে যায় তাহলে আপনার ওযু হবে না। সুতরাং আজকে শিখতে হবে, প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। দেখেন, এক নম্বর আল্লাহ বলেন ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। তাহলে চেহারার সীমা কতটুকু? চেহারা বলতে কি বোঝায়? ওই যে আপনার যে এতটুক জায়গা, এটা কি মানুষের সামনে বেশি ওঠে, এটাকে চেহারা বলা হয়। অর্থাৎ এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এবং কপালের চুলের যে এই যে উপরিভাগ আছে, কপালের উপরিভাগের যে চুল আছে, এই চুল থেকে নিয়ে তুতনির নিচ পর্যন্ত আপনাকে পুরাটাই ধৌত করতে হবে, একেবারে ঘষে মেজে। তিনবার ধৌত করবেন। একবার ধৌত করা ফরজ, তিনবার যদি সুন্নত আপনি আদায় করেন ধৌত করে, ফরজও আদায় হইল, সুন্নতও আপনার আদায় হয়ে গেল। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের দাড়ি আছে হালকা দাড়ি। আপনার দাড়ি যদি ঘন না হয়, হালকা হয়, চামড়া যদি দেখা যায়, তাহলে অবশ্যই আপনাকে পানি এই চামড়ার ভিতর এরকমভাবে দাড়ির ভিতর প্রবেশ করাইতে হবে, চামড়াতে লাগতে হবে, চামড়া ভিজাতে হবে। মোট কথা, যদি আপনার দাড়ি ঘন হয় তাহলে এরকমভাবে পানি ভিতরে প্রবেশ করানো শর্ত নয়, উপরের দিক দিয়ে আপনি এরকমভাবে ধৌত করলেও হয়ে যাবে। তবে এই তুতনির নিচ পর্যন্ত, কপালের উপরিভাগ থেকে তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত পুরাটা অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর করে ঘষে মেজে ধৌত করতে হবে, চুল পরিমাণ শুকনা যাতে করে না থাকে। এটা গেল এক নম্বর। দুই নম্বর, উভয় হাত, উভয় হাত কোনু সহ ধৌত করা। আল্লাহ বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক মানে কোনু সহ উভয় হাতকে তোমরা ধৌত করো। আল্লাহু আকবার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। এরপরে দেখেন, আপনি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি। এরকম ভাবে দেখেন, এই যে কোনু, এটা হলো কি আমার কোনু। সুতরাং কোনুর উপরিভাগ বলতে এই যে এটা 4 আঙ্গুল উপরে আপনাকে ধৌত করতে হবে, ঠিক আছে? 4 আঙ্গুল উপরে আপনাকে ধৌত করতে, এইখান থেকে নিয়ে আপনি পুরাটা কি করবেন? ধৌত করবেন। হ্যাঁ, পুরাটা আপনাকে ধৌত করতে হবে। এরকম এই হাতে এই যে আপনার কোনুর 4 আঙ্গুল উপরিভাগ থেকে নিয়ে
পুরাটা আপনাকে ধৌত করতে হবে, তাহলে আপনার ওযু স্বয়ংসম্পূর্ণভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন মাথা মাসাহের যে বিষয়টা রয়েছে, অনেকেই কিন্তু আমরা মাথা মাসাহা করতে পারি না। মাথা মাসাহা পুরাটা করা কিন্তু ফরজ নয়, পুরাটা করা সুন্নত, কিন্তু 1/4 মাসাহা আপনাকে করতেই হবে। যদি আপনি মাসাহ না করেন ফরজ আদায় হবে না। ফরজ আদায় না হলে আপনার অবশ্যই কিন্তু ওযু হবে না। এজন্য আগে আপনি কি করবেন, হ্যাঁ, আপনি এই যেরকমভাবে আমি দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখতে থাকুন ইনশাআল্লাহ। এই যে 3টা আঙ্গুল এরকম ধরবে, এই 2টা শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল, এই যে বৃদ্ধা আঙ্গুলগুলো ওই যে উপরের দিকে এরকমভাবে রাখবেন। প্র্যাকটিক্যালি শিখেন এরকমভাবে, সামনের দিক থেকে যে এরকমভাবে, অর্থাৎ কপালের উপরের ভাগের দিক থেকে আপনি যে এরকমভাবে পেছনের দিক দিয়ে আপনি কী করবেন, নেবেন। এরপরে পেছন দিক থেকে কীভাবে আনবেন খুব মনোযোগ দেওয়া দেখুন। আমি ইনশাআল্লাহ এই যে উল্টো দিকে দেখাচ্ছি, পেছনের দিক থেকে আপনি এই যে শাহাদাত আঙ্গুল, এই যে বৃদ্ধা আঙ্গুল রয়ে গিয়েছে, এগুলো আপনি কী করবেন, এই যে এরকমভাবে কী করবেন, নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোন। এবার আসুন কান মাসাহা করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই যে এরকমভাবে আপনাকে ঢোকাতে হবে উভয়, হ্যাঁ, কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে তারপরে কী করবেন, কান মাসাহা করবেন। হ্যাঁ, আর কিছু কিছু হাদিস শরীফের মধ্যে আসছে এই আঙ্গুল আপনি ঢুকাতে পারেন, সমস্যা নেই। এই যে এরকমভাবে ঢুকিয়ে তারপরে বৃদ্ধা আঙ্গুল দ্বারা যেরকম ঘষে মেজে দিবে। তারপরে গর্দান মাসাহা করার ক্ষেত্রে অনেকেই কি আপনার গর্দান মাসাহা করার ক্ষেত্রে অনেকেই যে এরকমভাবে নিচে আপনার ঘাড় পর্যন্ত নিয়ে আসে, এটা কিন্তু বেদাত। সুতরাং আপনাকে যে এরকমভাবে ঘাড়ের মধ্যে এরকমভাবে গর্দান মাসাহা করার ক্ষেত্রে যেরকমভাবে ছেড়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন পা কীভাবে ধৌত করবেন। পা ধৌত করার ক্ষেত্রে অনেকে আমরা সতর্কতা অবলম্বন করি না। পার ব্যাপারেও বলা হয়েছে ও আর জুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু উভয় পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। টাকনু সহ যদি আপনি ধৌত না করেন তাহলে আপনার ওযু হবে না। টাকনু সহ, টাকনু কোনটা আসলে আমি তো এখন বেয়াদবি মাফ করবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখাইতে পারতেছি না। এই যে টাকনু, টাকনু এটাকে বলা হয় টাকনু, এটার উপরিভাগ 4 আঙ্গুল উপরিভাগ আপনাকে ধৌত করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 4 আঙ্গুল উপরিভাগ থেকে আপনি ভালো করে 3বার করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু ওযুর মধ্যে ধৌত করতে হয়। প্রিয় দিনী ভাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আপনার আঙ্গুলগুলো খিলাল করে সুন্দর করে, যাতে করে শুকনো না থাকে। আগেই বলেছি ওযুর মধ্যে 4টি জিনিস হলো ফরজ। 1 নম্বর সমস্ত মুখ ধৌত করা, উভয় হাতের কোণ সহ 2 নম্বরে ধৌত করা, 3 নম্বর মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহা করা, এরপরে 4র্থ নম্বর উভয় পা টাকনু সহ ধৌত করা। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। অনেক ভিডিওতে এই কথাগুলো আমি বলে থাকি। বিশেষ করে মহিলা মা বোনরা যারা আছেন, অবশ্যই আপনারা অনেক সময় কিন্তু আপনাদের হাতে আংটি ব্যবহার করে থাকেন, নখ পালিশ ব্যবহার করে থাকেন। এই যে 2টা জিনিস ব্যবহার করেন এবং নাকের ফুল ব্যবহার করে থাকেন। নাকের ফুলের মধ্যে আপনি যখন মুখ ধৌত করতে যাবেন, সুতরাং আপনার ওইখানে যে ছিদ্র রয়ে গিয়েছে ওইখানে তো আপনি পানি প্রবেশ করান না। এই জন্য নাকের ফুল এরকমভাবে নড়াতে চড়াতে হবে, নড়িয়ে তারপরে আপনার পানি প্রবেশ করাইতে হবে। যদি আপনি পানি প্রবেশ না করান, শুকনো থাকে, তাহলে ওযু কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। নখ পালিশ যে আছে এটা কিন্তু অনেক গাঢ়, এটা কিন্তু চামড়ার মধ্যে পানি প্রবেশ করতে প্রতিবন্ধক। সুতরাং এই নখ পালিশ আপনি ব্যবহার করবেন না। মহিলা মা বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, যদি নখ পালিশ ব্যবহার করে আপনি ওযু করেন তাহলে কিন্তু আপনার ওযু হবে না। আংটি যদি আপনার হাতে থাকে, আংটির ব্যাপারে মাসআলা আছে। পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা একেবারেই হারাম। মহিলাদের জন্য জায়েজ আছে স্বর্ণের আংটি ব্যবহার করা, কিন্তু পুরুষদের জন্য রূপার আংটি ব্যবহার করা যায়, করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা স্বর্ণের আংটি এবং রূপার আংটি উভয়টাই ব্যবহার করতে পারবে। কিন্তু ওযু করার ক্ষেত্রে রূপার আংটি হোক, পিতলের আংটি হোক, পিতলের আংটি কিন্তু ব্যবহার করা কি নাই, জায়েজ নেই পুরুষদের জন্য। স্বর্ণের আংটি এবং পিতলের আংটি, আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মা বোনেরা সবগুলো ব্যবহার করতে পারবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মূল কথা হলো আপনার আংটি যদি হাতের মধ্যে থাকে, নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। সুতরাং নখ পালিশ ব্যবহার করবেন না। হাতে আংটি থাকলে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে। এরপরে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমরা তো মেহেদি দিয়া থাকি। মেহেদি এটা চামড়া ভিজানোর জন্য কোনো
প্রতিবন্ধক নয়। সুতরাং মেহেদি ব্যবহার করলে আপনার অজু হবে, কোনো সমস্যা হবে না। মেহেদি আপনাকে তুলতে হবে না। আপনি মেহেদি যখন ব্যবহার করেন, মেহেন্দি ব্যবহার করেন, এগুলো চামড়ার হুকুমে চলে যায়। সুতরাং চামড়া ভিজা, আর এগুলো ভিজা আর চামড়া ভিজা কি একই, কিন্তু নখ পালিশ ব্যবহার করলে অনেক গাঢ়, যেহেতু ওটা কিন্তু চামড়ার মধ্যে পানি গিয়ে প্রবেশ করায় না। এই জন্যে আপনাকে এই নখ পালিশ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আশা করি 4টি জিনিস কি কি আপনারা আনুষঙ্গিক বিষয় সহ জানতে পেরেছেন। নিজেও আমলগুলো শিখুন, আর একজন ভাই বোনকে মাসআলাগুলো শেখার জন্য সুযোগ করে দেন। বিশ্বনবী বলেছেন, একটা মাসআলা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জানতে পারে, 4টি মাসআলা আমরা জানতে পারলাম, আনুষঙ্গিক অনেক মাসআলা এসে গিয়েছে। একটা কথা বলতে গেলে অনেক কথাই কিন্তু তার সাথে চলে আসে। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনি বিশ্বনবীর কথাটা মনে রাখুন। একটা মাসআলা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জানে, 1000 দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সব বান্দা বান্দির আমল নামার মধ্যে দিয়ে দেয়। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেও দেখুন মাসআলাগুলো আরেকজন ভাই বোনকে শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।